নমস্কার বন্ধুরা, এবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি রেসিপি। আজকে শুরু করছি ভোলা মাছের ঝাল। তো আপনারা এটা অনেকেই বানিয়ে থাকেন, তো আজকে আমি আমার মতোভাবে বানালাম ভোলা মাছের সর্ষে দিয়ে ঝালের রেসিপি। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর এটা ভোলা মাছ। তো ভোলার মাছের মধ্যে আমি যখন ভাজি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিই একসঙ্গে। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবে। লঙ্কার গুঁড়ো মাখালে কিন্তু মাছটা কিন্তু মানে খেতে ভালো লাগে। তো মাখিয়ে নিয়ে কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু সরিষার তেলে রান্নাটি করব। তো তেলটা দেওয়ার পরে বেশ গরম হয়েছে কিনা একবার দেখে নেব। তারপরে কিন্তু মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তো মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে আমি উল্টে দেব। আর এরকমভাবেই মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে উল্টে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবারে আমি তুলে ফেলবো। মাছগুলো তুলে ফেলার পরে কিন্তু এখানে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তারই মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা টমেটো কুচিয়ে রাখা দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আর পেঁয়াজটা একই সঙ্গে ভালো করে নাড়তে থাকবো। তো পেঁয়াজ আর টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু তবেই টমেটোটা গলে গলে যাবে। তার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেমনভাবে ঝাল খেতে চান তেমনভাবেই দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে ভালো করে কিন্তু টমেটো আর পেঁয়াজগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে একে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, আর স্ট্রেনারের সাহায্যে আমি সর্ষে বাটার জলটাকেই দিয়েছি ছেঁকে। জলটাকে দিয়েছি, আমি সর্ষে বাটাটাকে ছেঁকেই দিই যখনই করি। তো দিয়েছি, গ্রেভিটা এবারে তৈরি হয়ে যাবে। এবারে এর মধ্যে আপনারা যেমন ঝাল নুন খেতে চান তেমনভাবেই দেবেন। তো এবারে জল দিয়ে দিয়েছি। যখন এই ঝোলটা ফুটতে থাকবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম আমি। যখন ঝোলটা ফুটছে তখন ধনে পাতা দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে পরেও দিতে পারেন। তারপরে ভেজে রাখা যে মাছগুলো ছিল মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। তো মাছগুলো দিয়েছে, আবার মাছগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি কিন্তু এই মাছগুলোকে একসঙ্গে একটু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ঢেকে রাখবো একটুখানি, বেশিক্ষণ নয়। তো ঢেকে রাখার পরে খুলে দেখেছি তো মাছটা মোটামুটি হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। তো
রেডি একেবারে গরম গরম ভোলা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে করেছি। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।